So I did. I stepped out of my comfort zone and made a bench of my new reality. I want to experience the unknown, something new, something remarkable. I want to just do it. তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। उफ, खड़ा चढ़ाई 200-250 सीढ़ी। उफ, वेरी हेक्टिक। তোর কথা খুব আসছে কানে, আস্তে কথা বল। ব্যস্ত ছিলি অন্য দেশে, মাখলি কেন জল? তোর হাসি খুব পড়ছে মনে, হাসলি কেন বল? হাসির দমক লাগছে গায়ে, আমার চোখেও জল। আমি তোর উত্তরের আশায় ঘরময় রং মাখিয়ে যাই। তুই সময় পেলে আমার কথাও ভাব। তুই খালি আমারে বই খাতায়, আবার ভুল করে কাটাকুটি খেলায়। তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকে ফেলি তোকে। গাইজ লাঞ্চ ডান এবং সত্যিকারের চমৎকার, কারেন্টলি একটা চমৎকার ওয়েদার। এই সেটটা জাস্ট সেরা লাগছে, সেরা লাগছে সত্যিকারের। অফবিট একদম আনটাচড বিউটি, সত্যিকারের একদম আনটাচড বিউটি। আমি কী বলবো, আমি জাস্ট ফিল নিচ্ছি, আমি লক করছি না, জাস্ট ফিলটা নিচ্ছি। বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু কিল দিস ফিল। এই পরে কথা হচ্ছে, রাতে বহুত ফোন হবে, সন্ধ্যাবেলা বহুত ফোন হবে। তোমার ঘরে বাস করে কারা মন জানি না, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি। এবং কারেন্টলি বাজে হলো রাত 1:40। সবাই ঘুমিয়ে গেছে। আমরা এখানে প্রায় ঘন্টা 2 বা 3 ধরে বসে আছি, জাস্ট ফিল নিয়ে যাচ্ছি। সাথে আমাদের অর্ণবদা ছিলেন। সো এখন শুধু যাবো, কারণ কাল সকালবেলা তাড়াতাড়ি উঠে আবার যাওয়ার একটা বিষয় রয়েছে। কারণ এখান থেকে সহজে, যেহেতু পাবলিক ট্রান্সপোর্টেশনের একটু ইস্যুস আছে, এখনও ওয়েল কানেক্টিভিটি অতটা আসেনি, তার জন্য আমাদের তাড়াতাড়ি উঠতে হবে। তো এখন ফাইনালি শো, বাট যে ঠান্ডা বাতাসটা দিচ্ছে না, মানে একটা আলাদা এনভায়রনমেন্টস ক্রিয়েট করছে। ঠান্ডা রয়েছে, আর কারেন্টলি আমি আমার টেম্পারেচার দেখছিলাম 16। তো আমি আপনার শার্টেই ঠিক আছি। গুড মর্নিং সবাইকে। সো এখন কারেন্টলি বাজে 7:44, উঠে গিয়েছি। সো
পিছন থেকে এই ভিউটা দেখা যাচ্ছে, সত্যিকারের জাস্ট অসাম লাগছে। বাট একটা ছোট্ট টুইস্ট এসেছে। শুভঙ্কর, শুভঙ্কর এদিকে আসো। তো সকাল হলো, পিছনে এত সুন্দর ভিউ, সব কিছু ঠিক আছে, বাট একটাই টুইস্ট, এখান থেকে যে ডিরেক্ট গাড়িটা যায় সেটা অলরেডি ছেড়ে দিয়েছে। তো এখন আমাদের কাছে দুটো অপশন আছে, একটু এগোতে এগোতে ওয়েট করতে করতে যাওয়া, আর সেকেন্ড অপশন যেটা অফেনলি ট্রাভেলাররা করে থাকে সেটা হলো ওয়ার্ল্ড ফেমাস হিচ হাইকিং। শুভঙ্কর কি বলতে চাও? বলার কিছু নেই, এখন খালি শরীরটা খাটাতে লাগবে, আর কিচ্ছু না। এখন কাল রাত্রেবেলা ভালো করে শুয়ে নিয়েছো, আরাম করেছো, সব কিছু করেছো, এখন ভাই তোমাকে যেতে হবে। লাগবে। বন্ধুগণ, অবস্থানাং খুব খারাপ, মানে আমার সংস্কৃতি এখন দেখো না, মোটামুটি 30 কিলোমিটার বাকি। আমরা লাস্ট 2 ঘন্টা হবে হয়তো, 2 ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি রোদ্রু। এবং একটু আগে এখানে একটা লোকাল রেসিডেন্টের থেকে একটা ছোট্ট ইনফরমেশন পেলাম, মাইনার ইনফরমেশন, যে এই হালকা লেবার টেবার হালকা ওদের মুট্টুর হলো আশেপাশে, তাই না? ভাল্লুক মুটের উপরে ছাগল ফাগল খেটে যায়। এই জায়গায় অনেক দুর্ঘটনা ঘটেছিল, তো ওই ক্ষেত্রে ভয় লাগছে যে কি হতে পারে। কিন্তু এবং একটা ছোট্ট ইনফরমেশন, আমরা একটু আগে দেখলাম একটা গোখরো সাপের বাচ্চাকে রাস্তায় থেতলে আছে, আমরা সাপের ভয়ও আছে ভালো রকম, যোগ তো ছিলই আগের থেকে। আর রাস্তা তো জঘন্যভাবে ভাঙা, মানে রাস্তা ভাঙা না, ভাঙার মতো রাস্তা, সেটা বলার বেশি ঠিক হবে। জানি না আরো 30 কিলোমিটার বাকি, কি করবো জানি না, প্রচন্ড রোদ্দু, গরম লাগছে শেষ। A few moments later. গাইস দেখুন আমরা কোথায়। ফুল টু স্টার্ট। জীবনে অনেক পথ হাঁটছি, তো আজকে মানুষটা বুঝছি কপাল বলতে জিনিস আছে। আর বাড়ির লোককে একটা আশা ভরসা থাকে না, এতবার যে বাড়ির লোক উপাস করে জিনিসপত্র করে না, ওটা আজকে এক সময় লোক 30 কিলোমিটার হাইটে আসি নিচে, আমার পর আর বাইচে আছি। উঠছে কি অ্যাম্বুলেন্স, অনেক কষ্টে একটা অ্যাম্বুলেন্স আমাদেরকে লিফট দিয়েছে, অনেক কষ্টে আমরা বাড়ি ফিরছি ঠাকুরের দয়ায়।